আজকে আমি আপনাদের সাথে ভাজা মুগ পুলি পিঠের রেসিপি শেয়ার করছি। এই পিঠেটা উপর থেকে যতটা ক্রাঞ্চি, ভেতরটা কিন্তু ততটাই নরম। চলুন দেখে নিই এটা আমি কিভাবে বানাচ্ছি। এই পিঠেটা বানাবার জন্য আমি প্রথমে একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপ মেপেই আমি সব কিছু নেব। এই কাপ মেপে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। তারপরে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিয়েছি। দিয়ে দেবার পরে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। মুগ ডালটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর ডালটা হালকা সোনালি কালার হয়ে যাবে, তখন আমি মুগ ডালটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপরে এই ডালটাকে খুব ভালোভাবে আমি জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। নিয়ে একটু জলে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তারপরে আমি নারকোল কুড়িয়েছি। এই যে নারকোলটা দেখালাম, ওই নারকোল আমি 2টো কুড়িয়ে নিয়েছি। আর পাটালি গুড় নিয়েছি। আমি পাটালি গুড়টাকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তাহলে কি হবে, এটা গলবে খুব তাড়াতাড়ি। আমি এর অর্ধেকটা নিয়েছি। তারপরে আমি আবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে অল্প জল দিয়েছি। তার মধ্যে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গুড়টাকে খুন্তির সাহায্যে নাড়াতে থাকবো। এইখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখেছি। গুড়টা যখন পুরো গলে যাবে তখন আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা দিয়ে মিডিয়াম আঁচে আমি গুড়ের সাথে মিশিয়ে দেব। দিয়ে এটাকে পাক দিতে থাকবো। এটাকে আমার নাড়ুর মতো পাক দেওয়ার দরকার নেই। অল্প জল কমে গেলেই আমি এটাকে নামিয়ে দেব। দেখুন গুড়ের সাথে কত সুন্দর মিশে গেছে নারকেলটা, কিন্তু এর মধ্যে এখনও অনেক জল বাকি আছে। জলটা আমি পুরো শুকোবো না, অল্প রেখে দেবো, তাহলে পুরটা নরম থাকবে। দেখুন এখানে আমার নারকেলের পুর রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি গ্যাস জ্বালিয়ে আবার একটা ডেকচি বসিয়েছি। তারপরে যে কাপ মেপে আমি ডাল নিয়েছিলাম সেই কাপ মেপে 2 কাপ জল দিয়েছি। তার মধ্যে 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর 1 চামচ নুন দিয়েছি। এরপরে জলে ভেজানো মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দেবার পরে আমি এটাকে একটুখানি ফুটতে দেব। যখনই অল্প ফুটে উঠবে তখন আমি এটা ঢাকা দিয়ে গ্যাসটাকে সিমে করে দেব। 10 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। দেখুন আমার ডালটা পুরো গলে গেছে। ঠিক এই রকম অবস্থাতেই আমি এর মধ্যে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ডালের সাথে খুব ভালোভাবে চালের গুঁড়োটাকে মিশিয়ে দিচ্ছি। ওই জন্য বলেছিলাম প্রথমেই আপনারা যে কোনো একটা কাপ বা বাটি নিয়ে নেবেন। ওই কাপ বা বাটির অনুসারেই আপনারা সব কিছু মেপে দেবেন। দেখুন আমি এই চালের গুঁড়োটা ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এরপরে ডেকচিটা ঢেকে দিচ্ছি। এই ঢাকা অবস্থায় আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে একটা পাত্রে ডাল আর চালের মাখাটা আমি বার করে নিচ্ছি। বার করে নেবার পরে এটাকে খুব ভালোভাবে গরম অবস্থাতে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে তত সুন্দর আপনার পিঠেগুলো হবে। আর পিঠেগুলো তেলে ছাড়ার সময় একদম ভাঙবে না। সেই জন্য গরম গরমই আপনাকে এই চাল আর ডালের মিশ্রণটাকে মাখতে হবে। মাখতে মাখতে দেখবেন এটা একদম সুন্দর নরম একটা আটার গোলার মতো হয়ে গেছে। মাখা কিন্তু আমার এখনো কমপ্লিট হয়নি। এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ঘি দিলে কি হয়, এটা যখন ভাজা হবে না তখন একটা সুন্দর ঘিয়ের গন্ধ বেরোবে। সেই জন্যই আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। দেবার পরে এটাকে আরও ঠেসে ঠেসে আমি মাখছি। মাখতে মাখতে এটা যখন নরম তুলতুলে আটার দলার মতো হয়ে যাবে তখন আমি এখান থেকে লেচি কাটবো। আমার টোটাল 19টা লেচি হয়েছে। আমি বেশি বড়ও কাটিনি, আবার খুব ছোট ছোট কাটিনি। লেচিগুলো লুচির থেকে একটু বড় হবে আর রুটির থেকে একটু ছোট হবে। এই রকমভাবে যদি আপনি লেচিগুলো কাটেন তাহলে পিঠের সাইজটাও ঠিক হবে। দেখুন এখানে আমার 19টা লেচি কাটা
হয়ে গেছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর আমি যেরকম মাপ বলে দিচ্ছি সেই মাপে যদি আপনারা বানান তাহলে দেখবেন আপনাদের পিঠে খুব সুন্দর হবে। এই লেচি কাটার পরে আমি লেচিটাকে ঢেকে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি একটা লেচি বার করে নিয়েছি। বার করে আমি সেটা হাতের সাহায্যে একটা বাটির মতো বানিয়ে নিয়েছি। বাটির মতো করে তার মধ্যে আমি 1 চামচ নারকেলের পুর ভরে দিচ্ছি। দিয়ে বাটিটাকে আমি আঙুলের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি এটাকে পুলির আকার দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা বানাবেন। দেখবেন এটা তেলে পড়ার সাথে এটা ভাঙবেও না আর খুলেও যাবে না, আর খুব মুচমুচে একটা পুলি তৈরি হবে। আপনারা নিশ্চয়ই এটাকে ঘরে বানাবেন, আর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে বানাবেন, তাহলে খুব সুন্দর হবে। আর পুলিগুলো বানাবার পরে একটা টিফিন বাক্সতে ঢেকে রাখবেন। আর আমার এতখানি নারকেলের পুর বেঁচে গেছে, এটাকে আমি ঢেকে ফ্রিজে রেখে দেবো। আমি আবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এটা যখন হালকা গরম হবে তখন কিন্তু আমি পুলিগুলো ছেড়ে দিয়েছিলাম। আপনারা কিন্তু এইরকমভাবে পুলি ছাড়বেন না। তেলটা যখন খুব গরম হবে, দেওয়ার সাথে সাথেই একদম বাবলস উঠে আসবে, ঠিক সেই সময় আপনারা পুলিগুলো ছাড়বেন। তাহলে আপনার পুলিগুলো ভাঙবেও না আর ফেটেও যাবে না আর তেলও টানবে না। সেই জন্য খুব গরম তেলে পুলিগুলো ছাড়বেন। দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি পুলিগুলো উল্টে নিয়েছি। পুলিগুলো যখন হালকা সোনালি কালার হয়ে যাবে তখন আপনারা তেল থেকে নামিয়ে নেবেন। আমার সোনালি কালার হয়ে গেছে, আমি ওটা তেল থেকে নামিয়ে নিয়েছি, কারণ ওটা ঠান্ডা হয়ে যাবার পরে ওর রঙটা আরও গাঢ় হয়ে যাবে। আমি ঠিক এইভাবে সমস্ত পুলিগুলোকে ভেজে নিয়েছি। আমি যে টিপসগুলো দিচ্ছি সেই টিপসগুলো ফলো করবেন, দেখবেন আপনার পুলি পুরো পারফেক্ট হবে। দেখুন আমার সমস্ত পুলি ভাজা হয়ে গেছে, আর কতটা ক্রাঞ্চি হয়েছে, কত সুন্দর আওয়াজ বেরোচ্ছে, আর ভেতরটা কিন্তু ততটাই নরম আছে। আপনারা এইভাবেই এই পুলিটা খেতে পারেন। যারা একটু কম মিষ্টি খান তারা এইভাবেও খেতে পারেন। এরপরে আমি পাটালি গুড়ের 1/4 নিয়ে নিচ্ছি। আমার এতটুকুই গুড় দরকার। আমি আবার কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প জল দিয়েছি, তারপরে এই গুড়টা দিয়ে দিচ্ছি। এই গুড়টা যখন পুরোটা গলে যাবে আর ফুটতে শুরু করবে, ফুটে পুরো ফেনা হয়ে যাবে, ঠিক সেই সময় আমি ভাজা পুলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আলতো হাতে আমি গুড়ের সাথে পুলিগুলোকে মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ না গুড়গুলো অল্প শুকিয়ে আসবে ততক্ষণ আমি মেশাবো। কিন্তু এই সময় আপনারা খুব সাবধানে মেশাবেন, পুলিটা কিন্তু ভেঙে যেতেও পারে, খুন্তির কানা লেগে এগুলো ভেঙে যেতে পারে, ওই জন্য খুব সাবধানে মেশাবেন। দেখুন গুড়গুলো সব শুকিয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। দিয়ে এক একটা পুলিকে আমি বার করে নিয়েছি। আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন? এই পিঠেটা উপরটা যতটা ক্রাঞ্চি হয়েছে ভেতরটা কিন্তু ততটাই নরম। আশা করছি যারা পিঠে বানাতে জানেন না তারাও এটা দেখে কিন্তু বানাতে পারবেন। আর আপনারা মকর সংক্রান্তিতে কি নতুন পিঠে বানালেন আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। হ্যাপি মকর সংক্রান্তি।